নমস্কার, আমি প্রতিমা ঝুলি থেকে আজকে আপনাদের একটা ফুল সোয়েটার করে দেখাবো। এটা হচ্ছে একটা 42 সাইজের জন্য 42-40 সাইজের। এটা আমি পেছনে পাট বুনেছি। এখানে আমি 112টা ঘর নিয়েছি, নিয়ে এখানে ময়ূরপুচ্ছের মতো ডিজাইনটা করেছি। এই ডিজাইন আমি দেখিয়েছি আরও, তবু আবার বলে দিচ্ছি। এই পাশে ঘরটা ছোট বড় হয় বলে এখানে আমি তিনটে সামনে সুতো এনে দুটো সোজা বুনে তিনটে সামনে সুতো এনে তিনটে বুনে তারপরে 12টা মানে 6টা জোড়া জোড়া বুনে আবার সামনে সুতো এনে 6টা বুনেছি, আবার জোড়া 6টা করে বুনেছি, 12টা ঘরকে 6টা করেছি। এইভাবে আমি বুনে গেছি। এই যে এক হাত, মোটামুটি এক হাত 8 আঙ্গুলের মতন আমি বুনেছি, এক হাত 8 আঙ্গুল। আর এখানে তারপরে 5টা ঘর বন্ধ করে দিয়েছি। এই বগলের জন্য 5টা ঘর বন্ধ করে দিয়ে তারপরে আমি এই যে বুনে গেছি। এখানে এক বেগত 4 আঙ্গুল, 1 বেগত 4 আঙ্গুল বোনার পরে তখন আমি কাঁধের জন্য এখানে ঘরটা মেকআপ করার জন্য মানে গলার পেছনে রাখবো 40টা ঘর, আর বাকি সব দুটো ঘর কাঁধের মধ্যে নেব। আর এটা 4 কাটা বুনবো। 4 কাটা বুনলে গলাটা একটু ডিপ হবে 4 কাটা বুনলে পরে। এইখানে আমি মাঝখানে ঘরটা সেফটি পিনে আটকে রেখে দেবো। 40টা ঘর আটকে রেখে এখানে আমি 4 কাটা বুনে যাব। তারপরে সামনে পার্ট শুরু করব। এই কাঁধে এখানে 31টা ঘর হলো। 31টা ঘর আমি 4 কাটা বুনবো। আর এখানে কাঁধের জন্য পিছনে 40টা ঘর রাখবো, আবার 31টা ঘর এখানে 4 কাটা বুনবো। তো এখন এখানে আমার ডিজাইন হচ্ছে। ডিজাইনটা মেকআপ করার জন্য এটা বুঝে মেকআপ করতে হয়, এটা একটু কম বেশি করতে হয় যাতে ঘরটা ঠিক থাকে। এখানে আমি 6টা সোজা বুনে নিলাম, কিন্তু প্রথমে শুরু যেহেতু এখানে 5টা মেরে দিয়েছি সেই জন্য নিচের ডিজাইনের সাথে এটা মিল নেই। এখানে 6টা বুনে নিলাম, তারপরে 3টে জোড়া করব। 1 2 2 এই 3টে জোড়া করলাম। কারণ এই যে মাঝখানে ঘর বাড়বে কমবে তাতে মেকআপ করার জন্য ওই যে এই সাইডে এটা রাখতে হবে, এটা বুঝে। এখানে আবার 6টা সামনে সুতো এনে বুনলাম, মানে এখানে ঘর মারলাম আবার এখানে বেড়ে গেল। সামনে সুতো এনে আবার বুনলাম, এমনি সামনে সুতো এনে আবার বুনলাম, সামনে সুতো এনে বুনলাম। এইভাবে 6টা বুনবো। এখানে কটা হয়েছে? 1 2 3 4 5টা হয়েছে, আরেকটা সামনে সুতো এনে বুনলাম। এই 6টা হলো। এখানে আবার তখন 6টা জোড়া বুনবো। 1 2 3 4 5 এই 6টা জোড়া বুনলাম। এখানে 6টা বাড়লো, এখানে 6টা আবার মারলাম। এইভাবে ঘরটা মেকআপ করতে হলো। তারপরে এখানে দুটো সোজা বুনে আর উল্টো কাটা আবার সব সোজা বুনবো। এবার ঘুরে গেলাম। এই 31টা ঘর নিয়ে আমি 4 কাটা বুনবো। এই যে 31টা ঘর কাঁধে এইভাবে যাব, আবার আসবো, তখন আটকে রেখে দেবো। এইভাবে ডিজাইনটা করতে হবে। আর নিচে সব আমি সোজা বুনেছি, দুই পাশে সোজা বুনে এইভাবে রিপটা করেছি। একটা সোজা একটা উল্টো রিপ করলে পরে এই যে ঢেউ খানানোটা একটু দেখতে অত ভালো লাগে না। আর এইখানে সেই মেকআপটা এই ডিজাইনটাই হচ্ছে এরকম। এইখানে নিচে যখন ডিজাইনটা করেছি এখানে আমি দুটো সোজা করে তারপরে এই যে 3টে ফুটো করেছি সামনে সুতো এনে, তারপরে আবার 12টা হচ্ছে ঘরকে 6টা ঘর করেছি বন্ধ করে, আবার এখানে 6টা ঘরকে 12টা করেছি। এইভাবে এই ডিজাইনটা। আর সোজা কাটা উল্টো কাটায় সব সোজা 1 কাটা বুনবো, তারপরে 1 কাটা সোজা 1 কাটা উল্টো, এইভাবে বুনলে ডিজাইনটা হয়ে যায়। এই যে এখানে আমার এই কাঁধে 31টা ঘর 4 কাটা বুনেছি। আর এখানে 4 কাটার আগে এখানে 40টা ঘর কাঁধের জন্য রেখে দিয়েছি। এখানেও 31টা ঘর কাঁধের জন্য 4 কাটা বুনেছি। এইভাবে এখন এটা রেখে দেবো। এই পাটটা রেখে এবার এখানে আমার 112 ঘর নিয়েছিলাম। সামনে দুটো পাট আমি একসাথেই বুনবো, সেখানে আমি 60 ঘর করে নেব। রিপের জন্য
কটা ঘর করে বেশি নেব। এখানে 112, 12 অর্ধেক হচ্ছে 55-56টা ঘর হয়, সেখানে আমি 60টা ঘর করে নেব সামনের পাটে। যারা নতুন তাদের জন্য কিভাবে ঘর তোলা হয় সেটা আমি দেখাচ্ছি। অনেকভাবে ঘর তোলা যায়, এভাবেও তুললে ভালো। এটা দুভাঁজ করে নিলাম, এখানে দুটো সুতোকে দুভাঁজ করে নিয়ে তারপরে এইদিকে রেখে দিলাম। রেখে দিয়ে এখন এই দুভাঁজের মাথায় এই যে এই সুতোটার এখানে একটা ফাঁস দেব। ফাঁস দিয়ে এভাবে রাখলাম। আপনাদের যেভাবে সেভাবে সুবিধায় ঘর তুলবেন, এভাবেও তোলা যায়। বিশেষ করে যারা নতুন তাদের জন্য বলছি, এইভাবে তুলতে পারো তোমরা ঘর। তারপরে হচ্ছে এই যে সুতোটা এই আঙ্গুলে নিলাম, তারপরে এই আঙ্গুল মানে এই যে এই আঙ্গুলে প্যাঁচ দিলাম, তারপরে হচ্ছে এই যে এইভাবে, এই যে এরকম এইদিকে প্যাঁচ এইদিকে আসলো, তারপরে হচ্ছে এই যে এইভাবে নিলাম, এইভাবে। তারপরে এই যে সুতোটা সিঙ্গেল সুতোটা এর উপর দিয়ে দিলাম, দিয়ে তার উপর দিয়ে এটা দিয়ে দিলাম, তারপরে এভাবে টেনে দেব। টেনে দিলে এখানে দুটো ঘর হয়ে গেল। আবার এইভাবে এইটা নিলাম, এইটা নিয়ে এটার উপর দিয়ে এটা দেব, তারপরে টানবো, এই যে টানবো, এই যে 3টে ঘর হয়ে গেল। আবার এই যে ডবল সুতোটাকে হাতের মধ্যে এরকম নিয়ে এরম দিলাম, তারপরে এই সিঙ্গেল সুতোটা যেটা নাকি সিঙ্গেল সুতো সেটাকে এই ডবল সুতোর উপর দিয়ে এরম করে এরম দিলাম, তারপরে এই টেনে আনলাম, এইভাবে হয়ে গেল। আবার এই যে এইখান দিয়ে নিলাম, এইখান দিয়ে নিয়ে তখন এটাকে টান রাখলাম, ওটা ছেড়ে দিলাম, এই ঘরটাকে টেনে আনলাম, এইখান দিয়ে দিলাম, এর উপর দিয়ে দিলাম, তারপর টানবো, তাহলে যে ঘর বেড়ে যাচ্ছে। আবার এইটাকে এরকম নিলাম, এরকম দিলাম, তারপরে এরকম দিলাম, এইভাবে ঘরটা হলে নিচটা বেশ মোটা লাগে, ভালো হয়, আর ডবল করে কিছু বুনতে হয় না। এভাবে আমি এখানে 60টা ঘর সামনের পাটে নিয়ে আরেকটা গোলা নিয়ে আরেকটা সামনের পাটে একসাথেই বুনবো, তাহলে দুটো একরকম হয়। এই যে এইভাবে নিয়েছি, এদিকে 60 ঘর, এদিকে 60 ঘর, এই যে মাঝখানটা ফাঁকা, দুপাশে গোলা আছে। এইভাবে শুধু সব উল্টো বুনে যাব, সব উল্টো এভাবে 4 কাটা বোনার পর, আর এইদিকে রিপের জন্য রাখবো, সামনে পাটে এইভাবে যাবে, রিপের জন্য 8 থেকে 10টা ঘর রাখবো। আর বাঁ পাশে বোতাম ঘর পড়বে, কিছু দূর পরপর 4 আঙ্গুল পরপর ফেলে দেবো, তারপরে ওই ডিজাইনটা দিয়ে বুনে যাব। 1 হাত 4 আঙ্গুল 6 আঙ্গুল এরকম। এটা হচ্ছে মানে 5 ফিট 2.5 ইঞ্চি 3 ইঞ্চি মহিলাদের জন্য। আর সাইজ হচ্ছে 42 সাইজ হবে, তাহলে এই ঘর নিতে হবে। 42-40 এই ঘর নিলেই হয়ে যাবে। তারপরে যারা আর একটু রোগা তাদের জন্য আরও কম ঘর নিতে হবে। এইভাবে বুনলেই হয়ে যাবে। এই সব উল্টো এইভাবে বুনবো, 2 পাশেই সব উল্টো, এইভাবে বুনে যাব। তাহলে এই একই কাটার মধ্যে দুটো পার্ট নিয়ে নিচ্ছি, তাহলে একই বোনা হবে। নাহলে কোনো কাটা হয়তো কম লুজ হলো, একটু টাইট হলো, কিন্তু সবই এক হবে। পেছন পার্ট বোনা হয়ে গেছে। এই যে সামনের পার্টটা, দুটো পার্ট একসাথে বুনেছি, একই কাটার মধ্যে নিয়ে নিয়েছি। এখানে 60টা ঘর নিয়ে নিচে রিপটা বুনেছি 4 আঙ্গুলের মতো, যার যদি ইচ্ছে করলে বেশি নিতে পারে। আর এইদিকে পাশে 10টা করে রিপের জন্য সামনের পাটে রাখা হয়েছে। এই যে দুটোই এই 10টা করে সামনের পাটের জন্য রিপ বুনেছি। আর এখানে ফুটো ফেলে গেছি বাঁ পাশের পার্টের মধ্যে। এই যে এখানে এই 5 আঙ্গুল পর একটা করে ফুটো ফেলতে হবে। এইভাবে আমি প্রায় 1 হাত 4 আঙ্গুল বা 6 আঙ্গুলের মতো বুনবো। মানে এই যে ঢেউ ডিজাইনটা প্রায় 25টা হলে পরে
মানে 5 ফিট 2.5 ইঞ্চি 3 ইঞ্চি মহিলার সুন্দরভাবে হয়ে যাবে। তার 42 সাইজ এটা হয়ে যাবে। এইভাবে ডিজাইনটা এখানে আমি 60 ঘরে রিপ বুনেছি, কিন্তু এখানে আমি এই ডিজাইনটা ঠিক রাখার জন্য 66টা ঘর করতে হয়েছে। এখানে 66টা ঘর করলে পরে তখন এই যে এখানে দুটো সোজা বুনে তারপরে 3টে জোড়া বুনলাম, 3টে জোড়া বুনে সামনে সুতো এনে 6টা ঘর বুনলাম, মানে 12টা হলো। আবার এখানে 12টা ঘরকে 6টা ঘর করলাম, আবার এখানে 6টা ঘরকে 12টা ঘর করলাম। এইভাবে ডিজাইনটা হবে। লাস্টে এই রিপের আগে আবার এই যে সাইডে যেরকম 3টে জোড়া করা হয়েছিল দুটো সোজা করে, এখানেও 3টে জোড়া করলে পরে তাহলে ঘরটা মিল থাকবে। এইখানে লাস্টে নয় 3টে জোড়া করতে হবে, নয়তো সামনে সুতো এনে 3টে বাড়াতে হবে। এইভাবে করলে পরে ডিজাইনটা, নাহলে ডিজাইনের ঘরটা বেড়ে যাবে। সেটা আমি পরের ধাপে দেখাচ্ছি ডিজাইনটা কিভাবে করতে হবে। এই যে এখানে ডিজাইনের কাটাটা শেষ হলে, সোজা কাটা শেষ হয়, উল্টো কাটাতে সোজাই বুনতে হয়। সোজা বুনলে পরে এই যে ঢেউটা হয়, এই যে ঢেউটা, এই ঢেউটা হয়। আর হচ্ছে রিপ, এই 10টা রিপ, সোজা কাটায় উল্টো 10টা, উল্টো কাটায় 10টা উল্টো। আর নিচের রিপটাও বুনেছি আমি, উল্টো কাটায় সব উল্টো, সোজা কাটায় সব উল্টো। তাহলে এরকম হয়। আপনারা আপনাদের ইচ্ছা মতো রিপ বুনতে পারেন, একটা সোজা একটা উল্টো, দুটো সোজা দুটো উল্টো, যা খুশি। এখন আমি ডিজাইনটা দেখাচ্ছি কিভাবে। পাশের ঘরটা তুলে নিলে এই যে সাইড দিয়ে চেন পরে, সাইডের ঘরটা সবসময় তুলে নিলে পরে তখন জোড়া দিতে সুবিধা হয়। এখানে দুটো সোজা বুনে নিলাম, তারপরে এখানে 3টে জোড়া বুনবো। দুটো ঘরকে একসাথে জোড়া বুনলাম, মানে এখানে 3টে জোড়া হবে। 6টা ঘরকে আমি 3টে করলাম, 6টা ঘরকে 3টে করলাম। ওই সাইডে এই 3টে এরকম রাখলে পরে ঘরটা ব্যালেন্স থাকবে। আর এখানে হচ্ছে আমি সামনে সুতো এনে 6টা ঘরকে 12টা করবো আর কি। সামনে সুতো আনলাম একটা, মানে দুটো ঘর হলো। আবার সামনে সুতো এই 2, সামনে সুতো 3, সামনে সুতো 4, সামনে সুতো 5, সামনে সুতো 6। এই 6টা আমি সামনে সুতো এনে বুনলাম। আর এখানে আবার 12টা জোড়া বুনবো, মানে এখানে 12টা ঘর হলো, এখানে 6টা হয়ে যাবে। এখানে 1 জোড়া বুনলাম, এই 2 জোড়া, এই 3 জোড়া, 4, 5, এই 6টা জোড়া বুনলাম। মানে এখানে আমার কমলো, এখানে বাড়লো, এখানে কমলো, ব্যালেন্স থাকলো। আর এইদিকে 3টে জোড়া বুনলাম, এই পাশেও 3টে জোড়া থাকবে। তার কারণ এখানে যে 6টা ঘর 12টা বাড়ছে, 12টা হচ্ছে, তখন এখানে যে 3টে জোড়া মারলাম তাতে ব্যালেন্স থাকবে ঘরটা। তাহলে এই ডিজাইনটা 2 কালার দিয়ে বুনলে খুবই সুন্দর হয় দেখতে, আর ডিজাইনটা খুব তাড়াতাড়িও হয়। এইভাবে আমি পুরো কাটাটা বুনে যাব। আর তারপর এই কাটাটা শেষ হয়ে গেলে উল্টো কাটায় সব সোজা বুনবো, মানে এই ঢেউটা হবে, এই ঢেউটা হবে। তারপরে এইভাবে 1 হাত বুনে যাব। 1 হাত 4 আঙ্গুল বা 6 আঙ্গুল বুনলে পরেই মোটামুটি ওই 5 ফিট 2 ইঞ্চি 3 ইঞ্চি হাইটে হয়ে যাবে। এটা আমি বারবার বলছি, মোটা সোটা মানুষের জন্য এটা তৈরি, বা 42 ঘরে। আর হাইটও তার 5 ফিট 3 ইঞ্চি, তার সেই পরিমাণে করা হচ্ছে। এই যে আমি পুরো কাটাটা বুনে এসেছি। এইখানে যেমন 3টে জোড়া বুনেছিলাম, এই রিপের 10টা ঘরের আগে আবার এখানেও 3টে জোড়া বুনবো, তাহলে ঘরের ব্যালেন্সটা থাকবে। এই যে 1 জোড়া, 2, এই 3টে জোড়া বুনলাম। এই পাশে 3টে, এটা আর এটা হচ্ছে তো রিপ থাকবে। রিপে সোজা পিঠেও উল্টো, উল্টো পিঠেও উল্টো, এখানে 10টা উল্টো বুনবো। আবার উল্টো পিঠেও 10টা উল্টো, এটা সোজা কাটায় উল্টো, উল্টো কাটায় উল্টো। এইভাবে বুনে গিয়ে তারপরে উল্টো কাটা, এটা উল্টো বুনে এই কাটাটা পুরো এরকম সোজা বুনবো। সোজা উল্টো কাটা সোজা বুনলে তাহলে এই যে এই পাশে এই ঢেউটা হয়ে যাবে।
তারপরে এক কাটা সোজা এক কাটা উল্টো বুনে আবার ডিজাইনটা একই ডিজাইন শুরু হবে। এই যে ডিজাইনটা আমার শেষ হলো, এই পাশে দুটো সোজা বুনেছি আর এখানে 3টে জোড়া বুনেছি, মানে ডিজাইনটা একইভাবে গেছে। আর এই যে ঢেউটা হবে এখন আমি এই যে উল্টো কাটা এলো, উল্টো কাটাতে আমি কি করব, পাশের সাইডের ঘরটা তুলে নিলাম আর এখন এই উল্টো কাটাতে আমি সব সোজা বুনব। এখানে উল্টো কাটাই সব সোজা। এই যে সব সোজা বুনলে এই যে এই ঢেউটা হবে, এই যে এরকম এই যে ঢেউগুলো হয়েছে এই ঢেউগুলো হবে, এইভাবে বুনে যেতে হবে। এই যে সামনের পার্ট দুটো জুড়েছি, এটা সমান সমান পেছন পার্ট যখন হয়ে গেছে সামনের পার্ট জুড়লাম, এই দুটো যে কাঁধ দিয়ে জুড়ে নিয়েছি। যখন এইটা সমান সমান বোনা হয়ে গেছে এই সামনে 5টা ঘর মেরে নিয়েছি, পেছনের পাটে সামনে 5টা ঘর মেরেছিলাম, সামনের পাটে 5টা ঘর মেরে এই এতটা এরকম বুনে এসেছি। বুনে তারপরে এই গলায় ঘর নিলাম, গলার সামনে 36টা ঘর আছে আর পেছনে কাঁধে ছিল 40টা ঘর, পাশ থেকে আর 10টা করে ঘর নিলাম, তাহলে 40, 50, 60টা ঘর পেছনে হয়েছে। আর এইদিকে সামনে 36টা পেছনে 36টা, এইভাবে শুধু সব সোজা বুনে যাব, তাহলে গলা হয়ে যাবে। আর গলা এখানে একটা ঘর ফেলেছি, এখানে ওঠানোর পরে এখানে একটা ফুটো করেছি বোতামটা দেওয়ার জন্য। আর এগুলো শুধু সব সোজা বুনে যাব, এইভাবে সব ঘর নিয়ে নিয়েছি। এইভাবে সামনে পাট পিছন পাট জুড়ে গলাটা বুনে নিচ্ছি, তারপরে হাতাটা বুনে কাঁধের মধ্যে জোড়া দিলেই হয়ে যাবে। এইভাবে সব সোজা বুনে যাব, সোজা বুনে এখানে 2 আঙ্গুলের মতো, এইভাবে 2 আঙ্গুলের মতো বুনলে পরে আমার রিপ হয়ে যাবে। তারপরে এই যে সামনে পাটে আমি হাত লাগাবো, হাত করে এখানে হাতা লাগিয়ে দেবো আর এটা জুড়ে দিলেই বোতাম লাগালেই আমার সোয়েটার কমপ্লিট। এই যে আমি 3/4 কার্ডিগান বুনে নিয়েছি, গোল গলা করেছি, এখানে 3/4 হাতা করেছি, কাজ করতে সুবিধা হয়, লম্বা হাতা করিনি, এইটুকু করেছি 1 বিঘো 4-6 আঙুলের মতো, এইদিকেও হাতা তাই করেছি। আর এইভাবে আমি কমপ্লিট করে ফেলেছি, সাইডে সেলাই দিয়েছি আর এই ডিজাইনটা দিয়েছি। আপনারা করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, এটা বুঝতে সুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।